সালের 30শে জুলাই উল্টো রথের দিন ওড়িশা সরকার সরকারিভাবে দিনটিকে রসগোল্লা দিবস হিসেবে ঘোষণা করে। তারা দাবি করে রসগোল্লার জন্ম ওড়িশায় এবং তার ইতিহাস কয়েকশো বছরের পুরনো। এরপরই রসগোল্লার জিআই ট্যাগ নিয়ে শুরু হয় এক অভূতপূর্ব রসযুদ্ধ। এই যুদ্ধের সমাপ্তি ঘটে 14ই নভেম্বর 2017 সালে। বিজয় ঘটেছিল বাংলার, আর এই বিজয়ের পেছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল হরিপদ ভৌমিকের লেখা এই বইটি, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার। ওড়িশার দাবির বিপক্ষে হরিপদ ভৌমিক তার এই বইতে এমন কিছু যুক্তি দেখিয়েছেন যা কার্যত ওড়িশার দাবিকে নস্যাৎ করে দেয়। ওড়িশার মন্দিরে যে মিষ্টির কথা বলা হয়েছে তার নাম ক্ষীরমোহন, তবে রসগোল্লা মানেই হলো ছানা। এই দুটো স্বাদ এবং বিজ্ঞান সম্পূর্ণ আলাদা। সবথেকে গুরুত্বপূর্ণ যুক্তি হলো ভারতবর্ষের অন্যান্য জায়গায় ছানাকে মনে করা হতো নষ্ট দুধ, ফলে মন্দিরের ভেতরে এর প্রভেদ ছিল নিষিদ্ধ। হরিপদবাবু দেখিয়েছেন যে ফুলিয়া, শান্তিপুর এবং বাগবাজার হাইকোর্ট চত্বর ঘুরে শেষে রসগোল্লা পূর্ণতা লাভ করে নবীনচন্দ্র দাশের হাত ধরে বাগবাজারে, যার নাম তিনি রেখেছিলেন স্পঞ্জ রসগোল্লা, এবং এর জন্যই পশ্চিমবঙ্গ জিআই ট্যাগ পায়। তবে বর্তমানে ভারত সরকারের জিআই রেজিস্ট্রি উভয় পক্ষকেই সম্মান জানিয়েছে। 2019 সালে ওড়িশা পায় ওড়িশা রসগোল্লার জন্য জিআই। তাদের রসগোল্লাটি মূলত বাদামি রঙের এবং কম স্পঞ্জি, তাছাড়া স্বাদেও কিছুটা আলাদা। হরিপদ ভৌমিকের গবেষণা স্পষ্ট করে দেয় যে বাংলার ছানার তৈরি সাদা রসগোল্লা আর ওড়িশার প্রথাগত মিষ্টি এক নয়। বইটি আমাদের শেখায় নিজের ঐতিহ্যকে বাঁচাতে গেলে আবেগের পাশাপাশি তথ্যেরও প্রয়োজন হয়। বইটির প্রকাশক আখর কথা এবং এর মুদ্রিত মূল্য 250 টাকা। আজকের মতো এটুকুই। নতুন কোনো বইয়ের গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।